ডি বাপি বিরিয়ানি বারাসাত ব্রাঞ্চ। এর নামটা প্রচুর কষ্ট করে ডি আর বাপি হয়েছে। আমার মিসেস এর নাম ডলি, আমার নাম হচ্ছে বাপি, ডি বাপি। এটা কি সিক্রেট মশলা? আচ্ছা, যদি খেতে যায় অ্যাকচুয়াল বিরিয়ানি তো ডি বাপি। ডাকবাংলো মোড় থেকে ভ্যানে করে চলে যাচ্ছি ডি বাপি রেস্টুরেন্ট বারাসাতে। আজকে হ্যালো উইথ নীলের পর্দায় আমরা শুনে নেব ডি বাপি রেস্টুরেন্টের মালিক বাপিদা আমাদেরকে ডি বাপি রেস্টুরেন্ট সম্বন্ধে কি অজানা তথ্য দিলেন এবং ডি বাপি রেস্টুরেন্টের রান্নাঘরের গল্প, পুরো বিরিয়ানি বানানো, কাস্টমার রিভিউ, নিজে বিরিয়ানি টেস্ট করে তার ফুড রিভিউ, সঙ্গে আরো অনেক অজানা তথ্য। ওদের বারাসাত ব্রাঞ্চের রেস্টুরেন্টটা ফুল এসি রেস্টুরেন্ট এবং ওদের এই মকটেল কাউন্টারটা এই বারাসাত ব্রাঞ্চেই নতুন ওরা খুলেছে। এসো বন্ধুরা, রেস্টুরেন্টের ভেতরটা একবার ঘুরে দেখা যাক, ওদের অ্যাম্বিয়েন্স এবং খাওয়া দাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা। ডি বাপি রেস্টুরেন্টের বসে খাওয়ার জায়গায় এত সুন্দর ব্র্যান্ডিং থেকে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সব মিলিয়ে কিন্তু বসে খাওয়ার মজাটা এক কথায় হেব্বি। এবার চলে আসি বন্ধুরা এই রেস্টুরেন্টের অন্যতম মূল আকর্ষণ ওদের রান্নাঘর, যেখানে কাঠকয়লার আছে হাড়ির পর হাড়িতে বিরিয়ানি রান্না হয়েই চলেছে। আর বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানিও এটাকে আমরা রান্নাঘর বলবো না বিরিয়ানি তৈরির কারখানা বলবো। বন্ধুরা চলো এবার দেখে নিই ডি বাপি রেস্টুরেন্ট তাদের বিরিয়ানি কি করে রান্না করে। আচ্ছা, এটা কি সিক্রেট এটা দেওয়া মশলা? হচ্ছে ওদের সিক্রেট মশলার রেসিপি। ওরা আতর ইউজ করছে, তারপর ওরা দুধ ইউজ করছে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং নুন ওরা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। ভালো করে আরেকবার নাড়িয়ে নিচ্ছে, এই আলুগুলো দিয়ে দিচ্ছে। তারপর ইউজ করছে খোয়া ক্ষীর, সঙ্গে টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে বিরিয়ানিটা যাতে সঠিক দমে রান্না হয় সেই জন্য এয়ারটাইট করে নিচ্ছে হাঁড়িটিকে ময়দা দিয়ে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঘি, দিয়ে ভালো করে এইভাবে কষাচ্ছে। আর বলাই বাহুল্য এদের এক একটা পিস কিন্তু 200 থেকে 250 গ্রামের। ব্যাস বন্ধুরা, শুরু হয়ে গেল বিরিয়ানি রান্না। আর এইভাবেই ঢেলে দেওয়া হচ্ছে বিরিয়ানি তৈরির চাল। এইভাবে বন্ধুরা রান্না হয়ে চলেছে হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি ওদের রান্নাঘরে। আমি বললাম তো ক্লাস 5-6-এ পড়তাম, তখন থেকে হাতে হাতে শিখতাম না, তখন হাতাহাতি করতাম, হাতে হাতে করা, আসা যাওয়া করতাম। আর আজ কারিগর। আজকে ব্যাস রেডি হয়ে একদম গরমা গরম বিরিয়ানির হাঁড়ি চলে এসছে টেবিলেতে। আর এই হচ্ছে ওদের চিকেন চাপের লেগ পিস, আর এই হচ্ছে চিকেনের পিস ওদের চিকেন বিরিয়ানির মধ্যে। একবারে তৈরি করে আনা বিরিয়ানির হাঁড়িটি বসিয়ে দিয়ে আর এইভাবেই দেশি ঘি ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির হাঁড়িতে বিরিয়ানি কাটার আগে। এই হচ্ছে মটনের পরিমাণ, আর এই হচ্ছে রাইসের পরিমাণ বাড়িতে যদি অর্ডার দিয়ে তোমরা নিয়ে যাও। আর আমি যে অর্ডার করে নিয়েছিলাম মটন বিরিয়ানি, এতটাই নরম ছিল যে হাড়টা আস্তে করে খুলে বেরিয়ে এলো মটনের থেকে। আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, আলুর টেস্ট আলুর মতনই, আলাদা করে কিছু বলার নেই। কিন্তু এদের যে বিশেষত্ব মটনটিতে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এই রকম চর্বিযুক্ত মাংস আর নরম টেস্টফুল সব মিলিয়ে অসাধারণ ছিল মটনটির টেস্ট। চলো ছোট্ট করে একটা কাস্টমার রিভিউ নিয়ে নিই। তো এক কথায় ডি বাপি বিরিয়ানি কিরকম লাগছে তোমাদের? বিরিয়ানি নিয়ে কোনো কথাই হবে না, মানে এত সুন্দর বিরিয়ানির কোয়ালিটি। যদি খেতে যায় অ্যাকচুয়াল বিরিয়ানি তো ডি বাপি। কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল যেরকম ওরা মেনটেন করে চলেছে ঠিক সেই রকমই আজকেও, তার কোনো অন্যথা নেই। এত সফট দুপুরে রাইস জাস্ট অসাধারণ। অনেক নামি দামি
ব্র্যান্ডকে কিন্তু টেক্কা দেওয়ার মতো বিরিয়ানি ডিবাপি আগেও বানিয়েছে, ডিবাপি আজকের দিনেও বানাচ্ছে, এবং আমি আশা করব যে ডিবাপি দোকানটি আরো সুন্দর এই রকম কোয়ালিটি মেনটেন করে সমস্ত কিছু, রাইস বলো, মাংসের কোয়ালিটি বলো, রান্না করার যে প্রসিজার বা তাদের যে হাইজিন মেনটেন করে রান্না করা, এভরিথিং, তারা যে কোয়ালিটি মেনটেন করে দিনের পর দিন নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে, আগামী দিনেও আশা করি ওরা এইরকম কোয়ালিটি আমাদের সামনে বজায় রাখতে পারবে। বাপিদার অ্যাকচুয়ালি আমাদের মেন ব্রাঞ্চ তো ব্যারাকপুর, আর বারাসাতে বাসীদের জন্য আমরা ব্রাঞ্চটা, ওনাদের একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য আমরা বারাসাতে একটা ব্রাঞ্চ করলাম। এটা হচ্ছে সব থেকেই বড় যে আমাদের হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটির কোনো কম্প্রোমাইজ নেই, আর পার্সেল নিয়ে যায়, মানে আমরা যেটা নিজেরা খাবো সেটাও কাস্টমারদেরকেই খাওয়াবো, এরকম একটা মেন্টালিটি আমাদের। মানে এটা আমাদের ঘরের মতন একটা ব্যাপার, যে হোটেলের বিজনেস করো, হোটেলের মতন এখানে নাই, হোটেল করে যে হোটেলের মতন মেন্টালিটি থাকবে সেটা নেই আমাদের। আমরা মানুষকে খাওয়াতে ভালোবাসি, শুধু ব্রাঞ্চ বাড়ালে তো হবে না, যদি মেনটেন্স না করতে পারি তাহলে যে ডি বাপি বিরিয়ানি, এর নামটা প্রচুর কষ্ট করে ডি আর বাপি হয়েছে। আমার মিসেস এর নাম ডলি, আমার নাম হচ্ছে বাপি, ডি বাপি। তাদের উদ্দেশ্য এটুকু বলতে চাই, তারা আসুক, এসে একদিন খেয়ে দেখুক ডি বাপি বিরিয়ানির খাবার কিরকম। আমি এটুকু চাই যে একবার এসে দেখুক, একবার আসুক, এসে দেখুক, টেস্ট করুক। আরো তো অনেক বিরিয়ানি আছে, অনেক কম পয়সার বিরিয়ানি বিক্রি করা আছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু ডি বাপি বিরিয়ানি যে টাকার মধ্যে বিরিয়ানি বিক্রি হচ্ছে, যে কোয়ান্টিটি কোয়ালিটি মেনটেন করছে, সেটা কাস্টমার একবার দেখুক না। যাদের বিজনেস করতে হবে, আমি ব্রাঞ্চ বাড়াতে হবে, তার কোয়ালিটি মেনটেন হবে কোথা থেকে? মানুষ তো একটাই থাকবে, মালিক। আমি লোককে বলে বেড়ালাম 100 কোটি টাকা 150 কোটি টাকা টার্নওভার, এদিকে কাস্টমারের কোয়ালিটিতে কোনো মেনটেন নেই, সেই বিজনেস করে তো লাভ নেই। কারণ নামটা তো অনেক কষ্ট করে আমাকে উঠতে হয়েছে, কোনো কম্প্রোমাইজ নেই, এখনো হবে না, আগামী দিন হবেও না। বন্ধুরা, এই রইলো একদম আপডেটেড মেনু কার্ড তোমাদের জন্য। তো ডিবাপিতে আসা হলো, ঘোরা হলো, এবার বাড়ি যাই। তোমরা ভিডিওটি দেখে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তোমাদেরকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।